দর্শক এখানে কি করা হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখে হতভম্ব হতে পারেন, কিন্তু হতভম্ব হওয়ার কিছুই নেই। আসলে প্রাচীনকাল থেকে যুগের পর যুগ এভাবে চীনারা এই কাজটি প্রায় ধরে রেখেছে অনেক বছর ধরে। মূলত এখানে হচ্ছে এটি বড় একটি কাঠের ফ্রেমে করে কাগজ তৈরি করা হচ্ছে, যেটা তারা বেশ যুগের পরে যুগ প্রাচীন আদিবাসীরা এই কাজটি করে থাকেন। আর এই বড় আকৃতির কাগজ দিয়ে ক্যালিগ্রাফি সহ বিভিন্ন কাজে এত বড় আকৃতির কাগজগুলো প্রয়োজন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এমনই অ্যাডভান্স এবং ব্যতিক্রমী কিছু জিনিসপত্র দেখাবো যে সমস্ত জিনিসগুলো আগে কখনো দেখেননি, হয়তো নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই যে আমরা দেয়ালে রং করে থাকি, তার ব্যতিক্রমী বা তার পারপাসে হচ্ছে এই জিনিসটি লাগানো হয়। বেশ চমৎকার কিন্তু, এবং ব্যতিক্রমী অ্যাডভান্স লেভেলের কালার আছে তাদের কাছে। এবার দেখুন চায়নার এই আদিবাসীর কাণ্ড। মূলত হচ্ছে তারা এমন এমন কাজকর্ম করে থাকেন এবং এমন কিছু তৈরি করে থাকেন যেগুলো হয়তো মাথা নষ্ট করার জিনিসপত্র। সাধারণত এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এইটি একটি বাসা, এক ধরনের বিষাক্ত পোকার বাসা। এই পোকা থেকে তারা হচ্ছে যেই পানিটি সংগ্রহ করে, পানির মধ্যে চুবিয়ে পানিটিগুলো সংগ্রহ করে, এরপর হচ্ছে এটির মধ্যে একটু আগুন জ্বালিয়ে এটি পান করতেছেন। আসলে এটার মধ্যে তারা ভেবে থাকেন যে বিভিন্ন ধরনের রোগ বালাই দূর হয়ে যায়। এবার দেখুন এটিও কিন্তু একটি কাগজ তৈরির প্রসেস। শুরুতে আমরা যে কাগজটি দেখতে পাচ্ছিলাম সেটি ছিল অনেক বড় আকৃতির, এটি কিন্তু বেশ একটু ছোট আগের তুলনায়। এত বড় আকৃতির কাগজগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে, যেমন মনে করেন যে চিত্রাঙ্কন সহ বিভিন্ন সময় যে ক্যালিগ্রাফির যে সমস্ত আর্টিস্টরা আর্ট করে থাকেন সেই সময় এই সমস্ত কাগজগুলি বেশ প্রয়োজন হয়। বেশ চমৎকার কিন্তু, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন চায়নাদের বেশ ব্যতিক্রমী জনপ্রিয় একটি খাবার। মূলত এই খাবারটি তৈরি করে থাকেন তারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন যে খাবারটি আসলে কিভাবে তৈরি করা হয়। এই খাবারটি শুরুতে তৈরি করার জন্য যে সমস্ত কার্যক্রম থাকতে হবে তার মধ্যে অন্যতম হলো যে দক্ষ কারিগরের প্রয়োজন হবে, কেননা এই খাবারটির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য অবশ্যই দক্ষ কারিগর ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এই খাবারটি তারা তৈরি করে থাকেন তাদের বিভিন্ন রকমের যে সমস্ত সিক্রেট মশলা আছে এবং তৈরি করার জন্য যে সমস্ত সামগ্রী জিনিসপত্র আছে সেগুলি বিশেষভাবে একসাথে মিশ্রণ করে তারপর হচ্ছে আগুনের চুন্নি গরম একটি তেলের পাত্রের মধ্যে হচ্ছে সেই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে আগুনের তাপে কিছুক্ষণ আরো রেখে দেওয়া হয়। এরপর হচ্ছে যখন এটি হয়ে যায় তখন হচ্ছে আস্তে আস্তে এভাবে দেখতেই পাচ্ছেন যে এটি এখন তোলা হবে। আর এই খাবারটি কিন্তু করতে বেশ অনেক সময় সাপেক্ষ ব্যাপার স্যাপার আছে, আর দেখতেই পাচ্ছেন বেশ ভালোই সময় লাগে। আর দেখতে কিন্তু বেশ চমৎকার এবং সুন্দর একটি খাবার, দেখতেই পাচ্ছেন, মনে হয় বেশ লোভনীয়। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে আসলে মনে হয় যে তারা পৃথিবীর মধ্যে ডেডিকেশন এবং দক্ষ কারিগরের মধ্যে হয়তো একজন। এই ব্যক্তিকে দেখুন, তিনি হচ্ছে রং দিচ্ছে। আসলে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রংটা করা হচ্ছে, বেশ চমৎকার কিন্তু।